الله أكبر بسم الله الرحمن الرحيم স্যান্ডেল খেলে গাইতো আর দামি জুতা গালে পড়লে গাইতো আর দূরে বলে দামি জুতা ও গালে পড়লে ইজ্জত না গাইতো এমন তার প্রেসিডেন্ট অপরাধ করতে দুনিয়াতে জুতা কিন্তু আল্লাহ কি বলেন জানেন অপরাধ খারাপ কাজ করার কারণে দুনিয়াতে যত শাস্তি হোক নাড়া করে দিয়েছে জুতা লাগাইছে গালে না হয় জুতার মালাই পরায় দিয়েছে এরপরেও তোমার এই অপরাধের পুরাপুরি পাওনা কিন্তু এগুলি না পুরাপুরি পাওনা তোর অপরাধে দাও জুতা দেওয়া হয়েছে সেই এটা আমার বক্তব্য না আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন ওয়ালা মুসিবান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ বলেন আযাবে আদনা এটা তো স্যাম্পল শাস্তি দিলাম দুনিয়াতে জুতা খাওয়াইলাম অপরাধের কারণে এর ভয়ঙ্কর শাস্তি পরিপূর্ণ ফাইনাল শাস্তি হবে পরপারে ময়দানে মাঠে আখিরাতে নেকি কাজ করার কারণে যতই তোমার সম্মান বাড়ুক এটা তোমার দুনিয়ার সবচেয়ে পুরাপুরি পাওনা না এটা তো স্যাম্পল পাওনা দেখুন দুনিয়াতে দিলাম তোমার ইজ্জত করে মানুষ সালাম করে টাকা দেয় পয়সা দেয় হাদিয়া দেয় মহব্বত করে ভালোবাসে উঠে জড়ায় নেয় এটাই তোমার শেষ পাওনা না তোমার এই ভালো কাজের পুরাপুরি পাওনা দেবো আল্লাহ বলেন আমি আখিরাতে দেবো সুবহানাল্লাহ বলেন এখন খুব ভালো করে বুঝবেন ভালো কোনটা মন্দ কোনটা এটা বুঝাইতে গেলে দেরি হবে তৃতীয় নাম্বারের মেসেজটা আমি আপনাদের সাথে মধ্যে বলি আল্লাহ পাক বলেন ফামান তুসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ পরপারে ভালো মন্দ কাজে পুরাপুরিটা দিবেন ওই প্রতিদান পাওয়ার পরে যে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলো আল্লাহ পাক বলেন সেই হলো প্রকৃত সাকসেস আর সফল আমরা মনে করি যে বর্তমান পৃথিবীতে সফলতা অর্জন করতে চাইলে হাইব্রিড হওয়া কি হলো হাইব্রিড পর্যন্ত এখন সব কিছু হাইব্রিড বাজারে গেছি করলা কিনতে হাইব্রিডটাকে নিয়ে করলাও মূলাও বলে হাইব্রিড আছে লাউ কিনতে গেছি এটাও হাইব্রিড বক্তাও হাইব্রিড আছে নেতাও হাইব্রিড সব কিছুতে হাইব্রিড আছে তো হাইব্রিড মানে হলো যে জিনিসটা হইতে 10 বছর লাগে 10 দিনে 10 মাস কত বড় হয়ে যায় এটারে হাইব্রিড বলে তো দুনিয়ার হাইব্রিডদেরকে আমরা মনে করি এ হলো সফল না না হাইব্রিড না হয় কত বড় বড় হবে না হয় ক্রিকেটের মতো বড় লোক হবে যার স্বর্ণ দিয়ে বানানো কাজ প্রাইভেট কাজ সোনা দিয়ে বানানো যার বাড়িতে ব্যবহার করার গাড়ির হাতই আছে আর কত কিছু কিন্তু তাকে সফল বলা যায় না কেন সব কার আছে কিন্তু তার লাইফটা 1000 বছর নাই ঠিক বললাম সবই আছে কিন্তু সে 300 বছর বেঁচে থাকবে কিসের সফলতা 22 বছর কিসের সফলতা কথাটা বুঝতে পারছি পক্ষান্তরে পরপারে যে জান্নাত পাবে তার প্রথম যে জিনিসটা দেওয়া হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া জীবনে কোনোদিন তার লাইফ শেষ হবে না সুবহানাল্লাহ আর যদি বলেন না সুবহানাল্লাহ ওই লাইফে চোখ দেওয়া হবে চশমা লাগবে না চোখে কখনো ময়লা লাগবে মাথা দেওয়া হবে না কখনো চুল পাকবে না মাথা ব্যথা পাবে দাঁত দেওয়া হবে কখনো ময়লাই লাগবে না তার পোড়া দূরে এমন একটা লাইফ দেওয়া হবে সম্মুখ কারণে পরপারে যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলো মূলত মানুষের মধ্যে সেই হলো সফল কাজ আল্লাহ তুমি আমাদেরকে এই গ্রুপে ঢুকে আল্লাহ তুমি আমাদেরকে এই গ্রুপে ঢুকে আল্লাহ তুমি আমাদের সবাইকে পরপারে জান্নাত যারা পাবে নির্দ্বিধায় নিরঙ্কুশ ডিরেক্ট তাদের কাতারে আমাদেরকে শামিল করে শেষের কথা আমরা সেটা বলে শেষ করে দিচ্ছি কারণ আমি এক ঘন্টা বলে করতে চাইছি না গড়ি দেখেছি তো সময় শেষে করি না না ভাই শোনেন 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 আমারটা একটু শুনে
ব্যক্তির উপরে দয়া করতে হয় না, ঘাড়ের জুলুম চাপায় দেওয়া যায়। অসুবিধা নাই, মাঝখানে আসা বন্ধ করছিলাম, আপনারা টিকাটিকি করলে আবার যতটুকু বয়ান করবো ততটুকু সময় খালি আবার আসবো আবার আসবো আবার আসবো 3 মাসের তো বেড়েই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার আসবো আবার আসবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম এই কথাটা শুনলে খুব মজা। চতুর্থ নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাআ। সিরিয়াস একটা মেসেজ দিতে, এই দুনিয়ার জীবন নিয়ে এত দনাদানি, এত বাহাদুরি, এত খেলাধুলা, এত কিছু, এত ভাবা, মনে রেখো দুনিয়ার এই জীবনটা কিন্তু ধোঁকার বস্তু। কিসের বস্তু? কিসের বস্তু? একেবারে সিম্পল একটা মেসেজ দিব, 100 দুনিয়ার আর ইনশাআল্লাহ। আমরা যখন ছোট ছিলাম অথবা আমরা বাদে দিলাম, আমরা বড় হয়ে গেছি, আমাদের ঘরে কিছু বাচ্চা এমন আছে যাদের সবচেয়ে বড় চাওয়া হলো খেলনা। আছে না নাই? যেই বাচ্চাগুলা খেলনা চায়, বলে যদি 5 টাকার খেলনার পরিবর্তে 50,000 টাকার খাবার নিয়ে এসে দেন, কথা বলেন রাজি আছে? 50 কোটি টাকার তোকে রেজিস্ট্রি করে দিলেন, কথা বলেন না? ও কোন খুশি হবে? রাজি হবে? ওর মনে আনন্দ আসবে? ওর 5 টাকার খেলনা থাকবে, ও মনে করছে এইটাই হলো পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জিনিস। আমি 5 কোটি টাকার সম্পদ দেখে খাবার দেখে করবো, আমার খেলনা চাই। এই ছেলেটাই যখন একটু বড় হলো, যখন খাবার মজা বুঝলো, এখন ওর চাহিদা খেলনার প্রতি না খাবারের প্রতি। বাবা যখন বাজারে যেতে থাকে তখন বলে শুনো কি আমাদের একটু মিল্কান দিয়ে, কি বলে মিল্কান দিয়ে একটু চিপস নিয়ে আসে। এটা হলো গ্রামগঞ্জের ছেলেদের খাবার। আর যদি রাজধানীর বড়লোক হয় তাহলে তো গ্রামে আবার আরেকটা খাবার চলে, কিটকাট, চিনেন নাকি আপনারা? এটা চকলেট, দামি চকলেট, কিটকাট, এগুলা খায়। শহরে যদি যান একটু বড় হলে বর্তমানের উন্নত খাবার হলো পিৎজা। পিৎজা খেতেন নাকি? খান নাই। গ্রামের পিৎজা, শহরের পিৎজা একরকম। আর একটা খাবার তো সবাই চিনবে, বাংলাদেশে এমন কোন ব্রিজ নাই যে ব্রিজের উপরে আসরের পরে লোক জমা হয় আর সেখানে ফুচকা পাওয়া যায় না। এইরকম কোন ব্রিজ বাংলাদেশে মনে হয়। এই ফুচকা সবার, কি কলেজের, কি ভার্সিটির, কি স্কুলের, গ্রামের, শহরে, কি গরিব, কি ধনী, কি খান, কি সরকার, কি শেখ। বর্তমান সবচেয়ে বড় বংশ হলো শেখ, কথা বলেন না? শেখ হাসিনা। এই বললাম না, সবচেয়ে পাওয়ারফুল বংশ যেটা এখন বাংলাদেশে, সেটা হলো শেখ বংশ। ভালো করে বুঝবেন, কেন আপনার সাথে আমার পূর্বের মহব্বত আছে, তো এই জন্য একটু ব্যতিক্রম ওয়াজ করলাম, একটু মজা করতেছি আপনাদের সাথে, আর কিছু মহতরাম হাজির। তো একটু বড় হলো তখন খাইতে চায় এটা, যে খাবারের আসক্তি, যে খাবারকে বুঝতে হলে যদি খেলনা দেন, আনার সাথে সাথে 100 দিবে, বাড়ির বাউন্ডারি ঘরের বাইরে এটা আমি কি করবো, খাইতে চাইছি। ও যখন একটু বড় হলো তখন ফুচকা মুচকাকে আসলে থাকতে হবে স্মার্ট, বরণের পোশাকটা হবে দামি, কোনো জায়গায় কোনো ভাস থাকবে না, স্টাইল থাকবে, এই সেই। তখন এই পোশাক আর সৌন্দর্যের উপরে শেখো। ওই সময় যদি কোনো ভাই বোন স্টাইল করা জামা থেকে একটু দাঁত লাগাইছে, এমন থাপ্পড় লাগায় দাঁত একটা লড়ে গেছে, হয় না হয় না, ঘটনা ঘটনা ঘটে। ওই সময় কিসের উপরে ছিল আসক্তি? জামা কাপড়, এই বডি, এটা সৌন্দর্য করো, মনে করছে এটাই সব কিছু, এর বাইরে আর কিছু হয় না। আর একটু যখন বড় হলো তখন না বলার একটা কি, তখন টাচফোন লাগবে, আইফোন লাগবে, আর লাগবে আরো ভাই। এখন কি বলে, আমার একটা আইফোন লাগবে। পকেটে যদি আইফোন থাকে আর নিচে যদি আরো ভাই থাকে, তাহলে আমি রাস্তার রাজা না। এই জন্য বাবাকে বাধ্য করে আলটিমেটাম দেয়, আমাকে যদি টাচফোন কিনে না দেয় 1 সপ্তাহের মধ্যে সুইসাইড করবো, আত্মহত্যা করবো। এ ঘটনা আপনাদের অঙ্কুরিত হয় না, বুঝছে না? আমাদের সিরিয়ালগুলোতেই করছি, অঙ্কুরিত আরো বেশি হওয়ার কথা। বাবা শেষ পর্যন্ত বাধ্য হয়, ঈদের
ঈদের আগে জমি কট রেখে সন্তানের সুইসাইড থেকে রক্ষা করার জন্য তার ফোন কিনে দিচ্ছে। মুসলমান হাজির ও তখন ফোন টোন নিয়ে হুন্ডা নিয়ে যায়, তার সোজা থেকে যাও একটা কথা এরকমের। আজকে একটা দেখলাম, আজকে আসার সময় সামনে এরকম এরকম। আমি তো ড্রাইভারকে ওদেরকে দেখতেই বলতে রাজধানীর সাথে খেলাধুলা করতেছে, রাজধানীর সাথে খেলাধুলা না, কিছুক্ষণ পরেই দেখা যায় চাকার নিচ। আজকে দেখি নেই এরা এরকম। এই দেখলাম ঢাকাতে বনানীর পার হয়ে, এই দেখলাম হঠাৎ করে দেখি চাকা গেছে। এই এরকম এরকম করে তখন মনে করছে এইটাই আর কিছু আমার লাগে, এইটাই দুপুরে খাওয়ার জন্য মা ডাকতেছে, হুন্ডা পয়সা খাওয়ার লাগে না। এই ছেলেটাকে যখন বিয়ে করে দিলেন, ঘরে যখন দুইটা সন্তান চলে আসছে, বাচ্চা অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, টাকা নেই। স্ত্রী আলটিমেটাম দিয়েছে, এইবারের ঈদে তুমি আমাকে বেনারসি না দেওয়া তাহলে তোমার দোষ ভেঙে দেবে। এখন ও চিন্তা করলো ধান্দা ভেঙে গেলে কি আর ফাইবার আইফোন দিয়ে কি হবে যদি সন্তানের চিকিৎসাই করতে পারে, যদি স্ত্রীর চাহিদাই মিটাইতে না পারে। তখন ওর মাথার ভিতরে একটা বুঝলো কি এগুলির কোনো লাভ নাই, লাভ হলো টাকা লাগবে, টাকা। যে ছেলে তার বাবাকে বাধ্য করলো ঈদ আগে জমি কট লাগায় আইফোন কিনে দিতে, সেই ছেলে এইবার ঈদের আগে কি করে ছোট্ট একটা ব্যবসা শুরু করতে, ভালো সেল করছে। ও চিন্তা করে ঈদের আগে যদি মাল ধরতে পারে সেটা আরো বাড়া, টাকা কোথায় পাবো, কম দরকার নেই, আর অনেক টাইম দরকার নেই, রিক্সাতে যেতে পারো, 2 লাখ টাকা বিক্রি করতে পারো, জানা যায় অনেক লাভ পাবো। 3 দিন আগে বাবাকে দিয়ে জমি বিক্রি করে ফোন কেনাইল, সেটা আজকে বিক্রি করে মাল খায়। ঠিক বললাম না? ঠিক বললাম? এই যে লাগলো টাকার পিছনে ছুটলো, এখন টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, চেয়ার চাই, পার চাই। 70 বছর পার হয়ে গেছে, তারপরেও ক্ষমতা আমার চাই। 80 বছর পার হয়ে গেছে, তারপরেও একটা টিকিটের জন্য পার্টি অফিসে কোটি টাকার বস্তা নিয়ে শুয়ে থাকে। কথা বলেন না? 80 বছর বয়স হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, এরপরে চেয়ার আমার চাই। চেয়ার পাওয়ার, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ল্যান্ড প্রপার্টি, মিল কারখানা, ইন্ডাস্ট্রিদের পিছনে ছুটছে, মনে করতেছে এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই সব, এটাই সব। চলতে চলতে হঠাৎ করে একদিন আজরাইলের সাথে দেখা। আমি বলি নাই, আমার রব বলেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ আর টাকা, চেয়ার আর পাওয়ারের পিছনে দৌড় শুরু হলো। ভাবলো এটাই বুঝি সবকিছু, ছুটতে 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 হঠাৎ করে আজরাইল ঢুকে পড়লো। খুব ভালো করে বুঝবেন, আজরাইল প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকতে পারে না, অনুমতি নাই। কিছুই বলেন না? আজরাইল প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকতে পারবে, অনুমতি আছে, পারমিশন আছে। প্রধানমন্ত্রী বন্ধুরা আমার কার্যালয় কোন ভবনার বঙ্গভবনার হাওয়া ভবনে পর আজরাইল ঢোকার পারমিশন নেই। আর একটু জোরে বলেন, পৃথিবীর সবচেয়ে বড় বড় আমেরিকার প্রেসিডেন্টের রুমে অনুমতি ছাড়া পর আজরাইল ঢোকার কোনো পারমিশন নেই। জাতিসংঘের মহাসচিব, তার কাছে আজরাইল ঢুকতে পারমিশন লাগে নাকি? বাসর ঘরে আজরাইল ঢুকতে কোনো পারমিশন লাগে নাকি? বউ বাচ্চা বা অনুষ্ঠানে আজরাইল ঢুকতে কোনো পারমিশন লাগে নাকি? লাগে না। বরং কোরআনে হাকিমে আল্লাহ পাক আমাদেরকে আদি বলে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মওত জিস দিন दुनिया की हालत क्या हुई, रूह सब से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आएंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी तब हिलाने के लिए। बाप भाई, माँ बहन, फर्जंद सन और यादगार, आशिको माशूकों कर बंदाए खिदमत गुजार। काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा। काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा। बोल के फिर उसको दुश्मन जंग का हो जाएगा। हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा। हुस्न
মিশে যাবে। সুন্দর চেহারা, তামাম দুনিয়ার যুবককে পাগল করার মতো সুন্দর চেহারা, এটাও একদিন মাটির সঙ্গে মিশে যাবে। বিশ্বাস যদি না হয়, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যিনি দেশটাকে শাসন করার জন্য, স্বাধীন করার জন্য জীবনের লম্বা টাইম পর্যন্ত কারাগার ভোগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনের ঝুঁকি নিয়ে লম্বা টাইম নিজের হায়াত কারাগারে বন্দী কাটাইলেন, অথচ দেশ স্বাধীন করার পরে 10 বছর 15 বছর দেশের মজা নিতে পারলেন না। কবরটা খনন করলে তার একটা হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা, শুধু কি তাই, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কবর খনন করলে তার আঙ্গুলের একটা ছাপ পর্যন্ত মিলবে না। বাংলাদেশের আলেম শিরোমণিদের ভিতরে অন্যতম হাফিজ মুহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহি আলাইহি মুত্তাফাক আলাইহি বুজুর্গ, যারে একদম কাছাকাছি থেকে বারবার যখন গুলি করতেছিল, রব্বে কারীম তার শরীরে একটা গুলিও লাগতে দেয় নাই, একটা গুলিও লাগতে দেয় নাই। একটু বড় বুজুর্গ আজকে দুনিয়াতে নেই। আমরা যারা এখানে আছি, একজন দুনিয়ায় থাকবো, একজন দুনিয়ায় থাকবো, সমস্ত মানুষ আমরা যারা আছি মরেই যাবো, হয় আজ না হয় কাল, না হয় 10 বছর পরে। আমার খবর যদি আমার পরবর্তী প্রজন্ম যদি বলে, আমার দাদা যান, আমার বুড়া দাদা ছিলেন এত বড় বক্তা, কবরটা একটু খনন করে দাদার হাড্ডিতে একটু দেখি, পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। আমার মাটির সঙ্গে মিশে যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখতে হবে, অল্প সময়ের হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়াতে এসেছি বাড়ি গাড়ি নারী চেয়ার পাওয়া দম্ভিকতা আর বন্ধুরা আমার ক্ষমতা দেখাবার জন্য না। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠাইলাম দুনিয়ায় অল্প টাইম দিয়ে, অল্প সময় তুমি কিছু কাজ করে পরপারের পুঁজি করে আসো, মৃত্যুর সময় তোমাকে তোমার জান্নাত দেখায় দেওয়া হবে। আল্লাহ পাকের রাসূল বলেন, আল কাইয়িস মান লা নাফসাহু ওয়া আমিলা বিমা বা'দাল মাউত। পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমানকে বলে অনেক গাড়ি করেছে না না, অনেক বাড়ি করেছে না না, দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিল না না, অনেক বেশি ডিগ্রি অর্জন করেছে না। তাহলে বড় বুদ্ধিমানকে আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে থেকে পরপারের পুঁজি যেই লোকটা করে সেই হলো বুদ্ধিমান। আমাদেরকে দুনিয়া থেকে পরপারের পুঁজি করতে হবে। এই সিরাজগঞ্জ থেকে বড় কষ্ট করে আসছে। গত রাতের আগের রাত্রে চৌমুখী বাজারে ছিলাম, দিনের একটা মাদ্রাসা বদল, এরপরে আসর থেকে মাগরিব পর্যন্ত নাগেশ্বরী মাদ্রাসায় বয়ান করেছি। এরপরে এখানে আসছি, ওই টাইম ঠিক রাখে না, অনেক পরে দিয়েছে, ব্যাংকে দেখে ফজর হয়ে গেছে। আমি তো অসুস্থ মানুষ, সারা রাত্রি ঘুম হয় নেই। পরে গতকাল কালকে সারা দিন খারাপ লাগছে, বয়ানে গেছি, বয়ান নাহানাগুলো করতে পারতেছি না, এই শক্তি আমার নাই। আলহামদুলিল্লাহ গত রাত্রে একটু ঘুম হয়েছে, সকালে একটু ঘুম হয়েছে, আজকে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন, আজকে শরীরটা অনেকটাই স্বাভাবিক আছে। যে কথা বলতে চাই, এই যে এত লম্বা রাস্তা কষ্ট করে আসলাম, কিসের জন্য? টাকার বান্ডিকের জন্য না, টাকার বান্ডিকের জন্য আসি নাই, এসেছি হলো পরপারের পুঁজি করার জন্য। কথা বলেন, পরকালের পুঁজি করার জন্য। আপনারা যারা আসছেন কি এখানে কিছু দিবে না আরো নিয়েছে? কথা বলেন না, দেয় নাই, আরো নিয়েছে আপনাদের। আমি কি আপনাদেরকে খালি ছেড়ে মনে করছেন? আমিও কিছু নিয়েছি ইনশাআল্লাহ। তারপরে আপনারা আসছেন, তার মানে হলো পরপারের পুঁজি করার জন্য। যা দিচ্ছে এটা পরপারের পুঁজি করার জন্য। মসজিদে গিয়ে কবরটা শরীরের উপরে ঠেকাই কেন? পরপারের পুঁজি করার জন্য। আল্লাহর ঘর কাবা শরীফ আপনি দেখেন 24 ঘন্টার একটা মিনিট বন্ধ হয় না। রাস্তাও গিয়া করে, চতুর্দিক দেখানি করে, প্রজাও করে, পীরও করে, মুরিদও করে, মন্ত্রীও করে, এই বাংলাদেশিও করে, পাকিস্তানিও করে, সৌদি সাহেবরাও করে। কেন? ঘুরলেই পুঁজি বাড়ে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ঘর ঘুরলে কি বাড়ে? 7 বার ঘুরলে একটা তপ, অনেক নেকি। 7 বার ঘুরলে একটা তপ, অনেক নেকি।
বুদ্ধি বাড়ে, দেখি বাড়ে। সুবহানাল্লাহ বললেন না? বুকের ভিতরে দাড়ি লম্বা করে রাখছে কেন? কথা বলেন না কেন? ঘুমায়া থাকলেও খুশি পায়। সুবহানাল্লাহ, দাড়ি লম্বা ও ঘুমায় থাকলে অনেক কি করে। আর যে দাড়ি কেটে ফেলেছে, সেটে ফেলেছে, ও ঘুমায় থাকলেও গুনাহ। বুঝাতে পারছি আপনাদেরকে? আমরা ইনশাআল্লাহ আখিরাতে খুশি করবো তো ইনশাআল্লাহ। এখন থেকেই দেখা যাক, এখন থেকেই এই প্রতিষ্ঠানের জন্য কে কতটুকু দিতে পারেন দেন, আমিও কিছু দিচ্ছি। প্রত্যেকে দেন দেন দেন।